আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব অন্তরীকরণের ক্যালকুলেটর হ্যাকস। তো আমরা ক্যালকুলেটর ইউজ করে কিভাবে লিমিটের অঙ্ক, অন্তরীকরণের অন্যান্য ম্যাথগুলা কিভাবে খুব দ্রুত সলভ করা যায় সেগুলো আমরা আজকে শিখব। তো আমি আছি তোমাদের সাথে আহসান হাবিব, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো তোমার অন্তরীকরণের আমাদের প্রথমেই যে ম্যাথগুলো আসে এবং বেশি বেশি আসে এমসিকিউতে, সেগুলো হচ্ছে আমাদের লিমিটের ম্যাথ। তো আমরা লিমিটের ম্যাথগুলা আমরা কিন্তু ক্যালকুলেটরে ইউজ করে করতে পারি। এর জন্য আমরা প্রথমে তোমার ক্যালকুলেটরটা বলি যে এটা আমাদের 991 EX সিরিজের ক্যালকুলেটর। তুমি চাইলে CW ইউজ করতে পারো, আবার ES সিরিজও ইউজ করতে পারো এটার জন্য। তো দেখো আমাদের একটা তোমার এমসিকিউ তোমার x টেন্ডস টু 3 দিয়ে দিয়েছে, x টেন্ডস টু 3 দিয়ে দিয়েছে। আমরা এইটা ক্যালকুলেটরে খুব সহজে করতে পারি। কিভাবে? অ্যাট ফার্স্ট আমাদের করতে হবে কি, যে কোনো অন্তরীকরণের ম্যাথ ক্যালকুলেটর করার জন্য আমাদের তোমার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিতে হবে। দেখো আমাদের কিন্তু প্রথমে কিন্তু ডিগ্রি মোডে থাকে ক্যালকুলেটর, অলওয়েজ ডিগ্রি মোডে থাকে, আমাদের রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তাহলে এর জন্য কিভাবে করব? শিফটে ক্লিক করব, তারপরে মেনুতে, তাইলে শিফটের পর সেটআপে চলে যাবে আমাদের। এরপর দেখো 2 আমাদের অ্যাঙ্গেল ইউনিট আছে, 2তে ক্লিক করলে আমাদের ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান চলে আসবে, আমাদের রেডিয়ানে নিতে হবে। 2-এ ক্লিক করলাম, আমাদের দেখো আর চলে এসেছে, মানে রেডিয়ান। তাহলে আমরা অন্তরীকরণের ক্যালকুলেটর হ্যাক্সগুলো অবশ্যই করার সময় রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। এরপরে দেখো এখানে যেইটা আছে আমাদের সেইগুলো একদম হুবহু তুলে ফেলবো। এই যে এখানে যেইটা আছে, তাহলে আমরা চললো তুলি যে x কিউব -27 ডিভাইডেড বাই x স্কোয়ার -9। দেখো আমি কিন্তু এইটা একদম হুবহু তুলে ফেলছি লিমিটটা বাদে। এখন এই যে লিমিট এক্সটেন্ডস টু যে 3, এইটা আমি এখন বসাবো। এর জন্য এই যে ক্যালকে ক্লিক করবা, একবার ক্যালকে ক্লিক করে আমাদের এক্স এর ভ্যালুটা বসাইতে হবে। তো দেখো এখানে 3 আছে না, তো 3 থেকে আমাদের হালকা বেশি বা হালকা কম বসাইতে হবে। তাহলে আমরা 3-এর সাথে হালকা বেশি তোমার এই যে 10⁻⁻5 বসাইতে পারি। 10⁻⁻5 মানে কিন্তু খুবই ছোট একটা মান, সো এটা যোগ করলে কিন্তু এমন বেশি ডিফারেন্স হয় না। আবার তুমি চাইলে তুমি এটা বিয়োগও করতে পারো, তার মানে 3.00001 অথবা 2.999987 এই টাইপের কোনো কিছু। তো আমি এইটা ক্যালকে ক্লিক করার পর এক্স এর ভ্যালুটা বসাই দিব। তো আমরা অলওয়েজ প্লাসটাই বসানোর চেষ্টা করব। তাহলে 3 + 10⁻⁵ আমরা এক্স এর ভ্যালুটা বসালাম। এরপর ইকুয়াল ক্লিক করে আবার ক্লিক করতে হবে। দেখো কত আসছে আমাদের 4.5000। তাইলে দেখো তো এখানে অপশনে 4.5 কোনটা আছে, দেখো এইটা কিন্তু আমাদের 4.5, 9/2 মানে কত 4.5। এইটা যদি আমরা 10 তোমার দেখো এক্সাক্ট মানও চলে আসবে আমাদের। ক্যালকে ক্লিক করে 3 + 10⁻⁻7 আরো ছোট মান যদি আমরা দিই, আরো ছোট মান দিলে দেখো একদম ডিরেক্ট 9/2 কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে ক্যালকুলেটর। সো অনেক সময় তোমার ডিরেক্ট মান না দিয়ে দিলেও ওই যে 4.5 এরকম দিয়ে দেবে, তখন তোমরা একটু তোমার অপশনগুলো টেস্ট করবা। এরপর দেখো একটা জটিল টাইপের একটা ম্যাথ, এইটা কিন্তু তোমার মাথায় কিন্তু আসতে চাইবে না যে কিভাবে কি করা লাগবে। এইটাও আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। কি করব? তাহলে প্রথমে এই যে ফাংশনটা আমাদের দেওয়া আছে হুবহু আমরা ক্যালকুলেটরে তুলে ফেলবো। তাহলে চলো আমরা তুলি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে লগটা না লিখে আমরা লন নিব, এখানে ক্যালকুলেটরে লন নিব। তাহলে আমরা লন নিই, লন x স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ডিভাইডেড বাই 1 + x তার হোল স্কোয়ার। দেখো আমি ফাংশনটা একদম পুরোপুরি তুলে নিয়েছি। এখন দেখো -1 আছে, x টেন্ডস টু -1, তার মানে আমরা এর সাথে সামান্য ছোট একটা সংখ্যা যোগ করতে পারি। আবার চাইলে তুমি বিয়োগও করতে পারো। তো আমরা যেটা খুশি সেটা করতে পারি। কিন্তু তাইলে আমরা কি করব? ক্যালকে ক্লিক করে এরপর এটা আমাদের বসাইতে হবে। তাইলে -1 প্লাস 10⁻⁻5 বা 6 তুমি দাও, একটা দিলেই হবে। তো দেখো আনসার কত চলে আসছে আমাদের? 1 চলে আসছে কিন্তু। তাহলে আমাদের আনসার কত? 1। তুমি যদি ক্যালকে ক্লিক করে ধরো -1 10⁻⁻6 দিলাম, আমি এর আগে কি প্লাস দিয়েছিলাম, আমি মাইনাসও দিতে পারি, 10⁻⁵ দিতে পারো, 6 দিতে পারো, 4 দিতে পারো, একটা ছোট একটা ভ্যালু দিলেই হবে।
তো দেখো এটাও যদি আমরা ক্লিক করি, দেখো কত আসতেছে, 1 আসতেছে। কিন্তু এভাবে খুব সহজে কিন্তু আমরা ম্যাথগুলো ক্যালকুলেটরে করে ফেলতে পারি। এরপর দেখো এর আগের গুলা এক্স টেন্ডস টু একটা মান ছিল, -1 হোক, 3 হোক, 4 হোক, একটা মান ছিল। কিন্তু এখন দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ আছে। এই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, যখন আমাদের ইনফিনিটিভ থাকবে তখন আমরা সর্বোচ্চ পাওয়ার খুঁজে বের করব। উপর নিচে সব জায়গায় আমরা দেখব যে সর্বোচ্চ পাওয়ার কোথায় আছে, কত আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখব। দেখো তো উপর নিচ সব মিলাই আমরা যদি চেক করি, সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 আছে, এক্স স্কোয়ার আছে। তাহলে মনে রাখতে হবে যখন আমাদের এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটিভ থাকবে তখন শর্টকাটটা কিরকম হবে, আমাদের শর্টকাটটা কিরকম হবে, এরকম যে তোমার সর্বোচ্চ পাওয়ার কত, 2, তার মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ উপরেও নিব নিচেও নিব। সর্বোচ্চ পাওয়ারের তোমার এই যে চলক যেটা আছে তার সহগ নেওয়া লাগবে, তার সহগ। নিচেও কি করা লাগবে, সর্বোচ্চ পাওয়ারের যে চলক থাকবে তার সহগ নেওয়া লাগবে। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2 এক্স স্কোয়ার আর কি চলকটা। তাহলে এই যে এক্স স্কোয়ারের সহগ কত, 1, এক্স স্কোয়ারের সহগ কত, 1। নিচে এক্স স্কোয়ারের সহগ কত, 5। তাইলে আনসার কত আসবে আমাদের, 1/5। এই যে ঘ নাম্বারটা। এইটা তুমি চাইলে ক্যালকুলেটরেও করতে পারো। ধরো তুমি এটা ভুলে গেছো, তখন ক্যালকুলেটর করবা। কি করবা, এই ফাংশনটা ডিরেক্ট তুমি তুলে দিবা, ডিরেক্ট আমি তুলে নিচ্ছি। এক্স স্কোয়ার -7x ডিভাইডেড বাই 5x স্কোয়ার -3x। এখন আমরা কি করব, ইনফিনিটিভের জায়গায় কত বসাবো, মনে রাখবা ইনফিনিটিভের জায়গায় তোমরা একটা বড় একটা ভ্যালু বসাইতে হবে। ইনফিনিটিভ মানে কি, অনেক বড় না, অনেক বড় একটা ভ্যালু বসাইতে হবে। তো ইনফিনিটিভের জায়গায় তোমরা 99 বসাইতে পারো, 999 বসাইতে পারো, 10 বসাইতে পারো, 10 বসাইতে পারো। অনেক সময় হবে কি, তোমার 10 বসাইলে তোমার ক্যালকুলেটর কোনো মান দেবে না, সিনট্যাক্স এরর বা ম্যাথ এরর এই টাইপের দেখাবে। তখন কি করবা, 10 দিতে পারো, তখন আনসার চলে আসবে। অথবা 999 দিতে পারো। তবে আমি সাজেস্ট করব সবসময় এই যে 10 দেওয়ার জন্য, 10 দেওয়ার জন্য। দরকার হয় কয়েকটা ট্রাই করলা, ঠিক আছে, কয়েকটা তুমি ট্রাই করলা। তো দেখো এটা তোলার পরে আমরা ক্যালকে ক্লিক করলাম, করে আমরা তোমার দেখো আমরা বেশ কয়েকটা দিয়ে ট্রাই করি। দেখো সবগুলা একই আনসার আসবে। আমরা প্রথমে 999 দিচ্ছি, 999। দেখো আমাদের 31/5 মানে কত, 0.19 মানে কি, এটা 0.2 না। আর এই যে 1/5 করে দেখবা, এইটা তোমার 0.2। তো দেখো তো 0.19 আর 0.2 কাছাকাছি না, তাহলে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু আনসার। আর অন্যান্যগুলো কিন্তু এর ধারে কাছেও কিন্তু নাই, অন্যান্যগুলোর ধারে কাছেও নাই। এরপরে আমরা ক্যালকে ক্লিক করে আমরা 10 দিব, 10 দিব, 10 দেবো। দেখো 0.19, আমরা 10 দিলাম, 10 দিলাম। দেখো 0.19। এখন তোমার ডিরেক্ট মান তো 1/5 আকারে নাও আসতে পারে, তাই না, নাও আসতে পারে। তখন তোমার এই যে এস থেকে ডি এইটা ক্লিক করলে আমাদের মানে দশমিকের মানটা চলে আসবে, তখন আমরা এগুলা চেক করবো যে কোনটা এর সাথে মিলে যাচ্ছে, তখন সেটা হবে আমাদের আনসার। তো এইটা ক্যালকুলেটরে করার চেয়ে আমাদের সবচেয়ে বেশি সুবিধা শর্টকাট নিয়মটা। দেখো আমরা দেখেই বলে দিতে পারি, সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার আছে, উপর নিচ সব মিলাইয়ে, তাহলে সহগগুলো নেবো। এক্স স্কোয়ারের উপরে সহগ কত, 1, নিচে সহগ কত, 5, 1/5। আনসার শেষ। দেখো এইটাও কিন্তু একই রকম, এক্স টেন্ডস টু ইনফিনিটিভ বলছে। তাইলে আমরা উপর নিচে সর্বোচ্চ পাওয়ারটা খোঁজার চেষ্টা করব। কত, সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমাদের 2। দেখো সর্বোচ্চ পাওয়ার 2, তাইলে এই যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা নিব উপরে, এখানেও কিন্তু এক্স স্কোয়ারের সহগটা নিব। তাইলে কত হচ্ছে আমাদের, -1 ডিভাইডেড বাই 3 হচ্ছে। দেখো মাইনাসটা কিন্তু তোমার নেওয়া লাগবে, -1 ডিভাইডেড বাই 3। তাহলে এই যে এটা হবে আমাদের আনসার। ঠিক একইভাবে ইনফিনিটিভ তুমি যদি ক্যালকুলেটরে তুমি 99, 999 বা 10 বসাও, দেখবা এটাই চলে আসছে। হয়তো সেই ক্ষেত্রে আমাদের মানটা আসবে তোমার -0.33, কারণ 1/3 এর মান কত, 0.33। এরপর দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটিভ বলছে। তাহলে আমরা কি করব, উপর নিচে সর্বোচ্চ পাওয়ার খুঁজবো। দেখো তো উপর নিচে সব মিলাই যদি আমরা দেখি সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3, সর্বোচ্চ পাওয়ার কত আমাদের 3।
ম্যাক্সিমাম পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে দেখো আমরা উপরেও নিব এক্স টু দি পাওয়ার এক্স কিউবের সহগ, নিচেও নিব এক্স কিউবের সহগ। তাইলে দেখো নিচে আমাদের এক্স কিউবের সহগ কত আছে, 5 আছে, কিন্তু উপরে কি এক্স কিউবের কোনো সহগ আছে? উপরে যদি সর্বোচ্চ পাওয়ারে কোনো সহগ না থাকে তাহলে ভাববা যে সেটা 0। কারণ কি এর সাথে আমরা এভাবে লিখতে পারি না, 0 ইন্টু এক্স কিউব, 0 ইন্টু এক্স কিউব প্লাস, এভাবে লিখতে পারি। তার মানে কি এক্স কিউবের সহগ কত, 0। তাইলে দেখো আমাদের সব মিলায়ে দেখতেছি 3 হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার, এক্স কিউব হচ্ছে আমাদের সর্বোচ্চ চলক। তাহলে এই চলকের উপরেও আমাদের সহগ নেওয়া লাগবে, নিচেও সহগ নেওয়া লাগবে। নিচে দেখো 5 আছে, উপরে কিছু নাই, উপরে 2x² আছে। তার মানে কি এক্স কিউবের সহগ কত, 0। তাইলে এই যে 0/5, হ্যাঁ, পৃথিবীর 0-র সাথে যে কোনো কিছু তুমি যদি হর দিয়ে মানে ভাগ দাও 0/5 যে কোনো সংখ্যা, তাইলে সেটা কত হবে, 0 হবে। সেটা কত হবে, 0 হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেটর বাদে এভাবে মুখে মুখে করলে অতি দ্রুত হবে, অতি দ্রুত হবে। এরপর দেখো এইটা x টেন্ডস টু ইনফিনিটিভ। তাহলে আমরা কি করব, ওই যে আমরা সর্বোচ্চ পাওয়ার খোঁজার চেষ্টা করব। দেখো তো সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3 আছে। এই যে এক্স কিউব আছে, x² আছে, x² আছে আর x আছে, তাই সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্স কিউব আছে। এক্স কিউব আছে আমাদের সর্বোচ্চ তোমার পাওয়ার। তাইলে এক্স কিউবের উপরেও নিব সহগ, নিচেও নিব সহগ। তো উপরে কত আছে, সহগটা 5 আছে, 5 আছে, ডিভাইডেড বাই, দেখো নিচে কিন্তু কোনো সহগ নাই, নিচে কিন্তু কোনো সহগ নাই, তার মানে কত আছে, 0 আছে। আর পৃথিবীর যে কোনো সংখ্যার সাথে তুমি 0 দিয়ে ভাগ দাও, 0 যদি হরে থাকে তাহলে সেটার আনসার কত হবে, ইনফিনিটিভ। তাহলে এটার আনসার কত হবে আমাদের, এটার আনসার যদি এরকম কয়েকটা থাকে তো সেটার আনসার কিন্তু আমাদের ইনফিনিটিভ হবে, সেটার আনসার আমাদের কি হবে, ইনফিনিটিভ হবে। তাহলে দেখো এই টাইপের তোমার এমসিকিউ গুলা ক্যালকুলেটরে করা হচ্ছে, আমি বলবো মুখে মুখে করো, তুমি দেখেই বলে দিতে পারবা। দেখো 5/0 কত, অসীম। এরপর দেখো এই টাইপের অঙ্ক, এখানে দেখো এক্স টেন্ডস টু কিন্তু আমাদের ইনফিনিটিভ আছে, কিন্তু এই যে লব বাই হরে সর্বোচ্চ পাওয়ার কত, হ্যাঁ, এই টাইপের দেখো একটু ডিফারেন্স আছে। এখানে কিন্তু তোমার উপরে কিন্তু আর কোনো পাওয়ার ছিল না, কিন্তু দেখো এই ব্র্যাকেটের উপরেও কিন্তু আবার পাওয়ার রয়েছে। তো যখন এরকম থাকবে তখন দেখবা যে 1/x আর x আছে কিনা, 1/x আর x আছে কিনা, এরকমই থাকে যখন এভাবে থাকে। তো তাইলে x টেন্ডস টু তোমার ইনফিনিটিভ থাকবে, এবং দেখো 1/x আর x এমন হইতে পারে 1/xটা উপরে থাকতে পারে, xটা ভিতরেও থাকতে পারে। যেমন এই যে আমি যদি দেখাই একটা, এই যে দেখো xটা কিন্তু ভিতরে আছে আর 1/x কিন্তু তুমি এটা ভাগ করলে দেখবে উপরে আছে। তো যে কোনোটা থাকতে পারে। আর এখানে x টেন্ডস টু ইনফিনিটিভও থাকতে পারে, 0ও থাকতে পারে। হ্যাঁ, যদি এক্সটা ভিতরের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 0 থাকে। তো ওইটা তোমার দেখার দরকার নাই, তুমি দেখবা যে 1/x এবং তোমার x উপরে x বা x তোমার পাওয়ার হিসেবে 1/x এরকম টাইপের আছে কিনা, এরকম টাইপের থাকলে শর্টকাট নিয়মটা হচ্ছে আমাদের এরকম, যে ই টু দি পাওয়ার x এর সহগ, ইন্টু 1/x এর সহগ, 1/x এর সহগ। তাহলে ই টু দি পাওয়ার এটার ক্ষেত্রে আমরা করলে কত হবে, দেখো এখানে x এর সহগ কত, 1 না, x এর সহগ 1 আর 1/x এর সহগ কত, 1। তাইলে এই যে 1 ইন্টু 1, তার মানে ই হয় কিন্তু আমাদের আনসার, হবে আমাদের আনসার। তো এইটাও তুমি ক্যালকুলেটরে কিন্তু চাইলে করতে পারবা। কিভাবে, আমরা প্রথমে ফাংশনটা তুলে ফেলবো, যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স পাওয়ার হিসেবে কত আছে আমাদের, x প্লাস 5 ফাংশনটা আমি পুরোপুরি তুলে নিয়েছি। এরপরে ক্যালকে ক্লিক করে কি করব, এই যে বলেছিলাম তোমার ইনফিনিটিভ থাকলে কি করব আমরা, ইনফিনিটিভ থাকলে 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 5 যে কোনো কিছু বসিয়ে দিব, 10 টু দি পাওয়ার 10ই আমরা বসাই দিলাম। এখন দেখো আমাদের কত আসতেছে, 2.71। এইটা মানে কি, ই না, ই এর ভ্যালু কিন্তু তোমরা জানো কিনা, 2.71 ই এর ভ্যালু হচ্ছে আমাদের 2.71। এখন এই যে পাওয়ার কত আছে এটাও আমরা চেক করতে পারি। তুমি কি করবা, লনের সাথে, অথবা তুমি এই যে এখানে আগে একটা লন দিবা, তারপর ফাংশন দিবা। যখন এই যে x 1/x বা 1/x x এরকম থাকবে, আগে লন দিবা, তারপর ফাংশনটা দিবা, ফাংশন দিবা। এরপর তুমি ক্যালকে ক্লিক করে তুমি x টেন্ডস টু ইনফিনিটিভ, তাইলে এটাই বসাই দিলা, 10 টু দি পাওয়ার 10ই আছে, আমি ক্লিক করলাম, দেখো 1 আসতেছে। এটার মানে তোমার আগে যদি লন দাও ই থাকবে মাস্ট,
কারণ এই অঙ্কে তো ই হবে, আমরা বুঝতেই পারছি ই হবে। এরপরে এই ওয়ানটা কি, ওয়ানটা পাওয়ার, এই যে ই এর পাওয়ার, পাওয়ার কত 1, এভাবে এভাবে করতে পারি। এরপরেরটা দেখি চলো, এরপরেরটা দেখি চলো। এখানে দেখো তো কত হবে, ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ, এক্স এর সহগ। তাইলে ই টু দি পাওয়ার এক্স এর সহগ কত, দেখো তো এক্স এর সহগ এখানে 4 না, এক্স এর সহগ 4 ইন্টু 1/x এর সহগ কত, 1/x এর সহগ এই যে 3 না, 3 না, তার মানে আমরা বুঝতেই পারছি ই টু দি পাওয়ার 12 হবে আমাদের আনসার, ই টু দি পাওয়ার 12 হবে আমাদের আনসার। পরে দেখো আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 এবং এক্স এবং 1/x আকারে আছে, কিন্তু এটা যদি তুমি ভাঙো এরকম হবে না। এটা যদি আমরা ভেঙে নিই 1 + 7x, 1 + 7x উপরেরটা যদি আমরা ভাঙি তাহলে কিরকম হবে, যে 5 / 3 / x। দেখো তো x আছে এখানে, আর 1/x কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে কি করবা, ই টু দি পাওয়ার x এর সহগ ইন্টু 1/x এর সহগ কত 3, কিন্তু 1/x এর সহগ কত 3, কিন্তু তাইলে ই টু দি পাওয়ার 21, এই যে এটা আনসার। তাহলে এইগুলা ক্যালকুলেটর না করে এভাবে শর্টকাটে করবা মুখে মুখে, তাইলে আরো সহজ হবে। এটার ক্ষেত্রে দেখো x এবং 1/x আছে, তাইলে ই টু দি পাওয়ার x এর সহগ কত, x এর সহগ কিন্তু 2, 1/x এর সহগ কত হাফ, কিন্তু 1/x এর সহগ কত হাফ এখানে, তাইলে আমাদের আনসার আসে ই, তাইলে আমাদের আনসার আসে ই, এই যে এভাবে খুব সহজে করা যায়। দেখো এইটার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না কিরকম কি হবে, তাইলে আমরা ক্যালকুলেটর ফাংশনটা তুলে ফেলবো, ফাংশনটা আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট তুলে ফেলবো। তাইলে দেখো লগ 3 বেস, কিন্তু এখানে 3 বেস, তাহলে 3 এর ভিতরে কত আছে থ্রাইস এক্স, পাওয়ার হিসেবে আমাদের কি আছে, পাওয়ার হিসেবে কি আছে আমাদের log x 3 log x এখানে কত 3, আমরা এটা ফাংশনটা তুলে ফেলছি। এরপর আমরা ক্যালকে ক্লিক করে এখানে কত আছে 1 আছে, তাইলে 1 এর সাথে আমরা কি যোগ বা বিয়োগ করব, একটা ছোট একটা সংখ্যা 10 টু দি পাওয়ার -5 বা 6 আমরা যোগ করতে পারি। তাহলে আমাদের কত আসতেছে 2.71, আর 2.71 মানে কত ই, 2.71 মানে কত ই। এরপর দেখো এইটা, এখন দেখো এই অঙ্কগুলো তুমি যদি রেডিয়ানে না নাও তাহলে কিন্তু আনসার ভুল আসবে। এই জন্য আমি অলওয়েজ বলছি যে অন্তরীকরণের তোমরা এমসিকিউ গুলো যখন ক্যালকুলেটরে করবা তখন অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। তাহলে এই ফাংশনটা আমরা পুরোটা তুলে ফেলি, তাহলে কি আছে আমাদের tan π/4। আচ্ছা দেখো একদম এখানে একটা ব্র্যাকেট আছে, লাস্টে ব্র্যাকেট আছে, তার মানে আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে নিই tan π/4 π/4 প্লাস x পাওয়ার হিসেবে কত আছে 1/x আছে। আচ্ছা দেখো আমাদের কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, কারণ tan এর উপরে পাওয়ার আছে, এই অ্যাঙ্গেলের ভিতরে কিন্তু পাওয়ার না, tan এর উপরে পাওয়ার, তাইলে 1/x পাওয়ার 1/x। দেখো আমরা এটা তুলে ফেলছি। এরপর 0 থাকলে কি করব, এখানে যেটা লিমিট হিসেবে থাকে সেটার সাথে আমরা হালকা ছোট একটা মান যোগ করি অথবা বিয়োগ করি, তাহলে ক্যালকে ক্লিক করে আমরা 10 টু দি পাওয়ার -5 যোগ করে দিলাম, আমাদের কত আসতেছে 7.38। তারপরে আমরা তোমার যদি 10 টু দি পাওয়ার -7 দিই, এই যে ক্যালকে 10 টু দি পাওয়ার -7, দেখো 7.38। এখানে অপশনগুলো দেওয়া হয় নাই, এখানে এরকম ছিল যে একটা 7 ছিল, একটা 9 ছিল, একটা 3, একটা 2 ছিল, এরকম ছিল। তো দেখো 7.38, তার মানে এটা কিন্তু আনসার কিন্তু আমাদের 7 আসতেছে। এরপর তুমি যদি আবার ফার্দার চেক করো, ক্যালকে ক্লিক করে -10 টু দি পাওয়ার -4 দিলা তুমি, আমরা যোগও করতে পারি বিয়োগও করতে পারি, এটা কোনো সমস্যা নাই। দেখো 7.38, ঠিক আছে। তো এটার আলটিমেট আমাদের অপশনগুলো এরকম ছিল, তখন আনসার কি আসে আমাদের 7 আসে, কিন্তু তখন আনসার আমাদের 7 আসে। ওই যে আমরা দেখছিলাম যে আমরা ভ্যালু একটু এদিক সেদিক ধরলে মানগুলো একটু এদিক সেদিক আসে, তো কাছাকাছি কোনটা আছে 7 আছে, কিন্তু তাইলে এটার আনসার কত হবে আমাদের 7 হবে, কিন্তু 7 হবে। এরপর দেখো এইটার ক্ষেত্রে এইটা দেখো তো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ থাকলে আমরা কি করি, ওই যে তোমার সর্বোচ্চ পাওয়ার দিয়ে করি। তো এইটা আমরা
এভাবে মনে রাখতে পারি যে তোমার এই যে উপরেরটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে দেখো তো এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই, তারপরে এক্স স্কোয়ার বাইরে আনলে কি হবে আমাদের, তোমার এক্স হয়ে যাবে কিন্তু, তাইলে 1/2/x ডিভাইডেড বাই মাইনাস এক্স। তাইলে দেখো লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটিভ আছে, তাইলে তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে উপর নিচে সব মিলাই ঘুরে ঘুরে দেখো সর্বোচ্চ পাওয়ার কিন্তু 1ই আছে, x⁴ 1। তার মানে আমরা কি করব, এই যে এইটার সহগ নিব এবং এইটার সহগ নিব, তাইলে কত আসতেছে 1/-1। কিন্তু এই যে মাইনাস ইনফিনিটিভ আছে না, এর আগে আমরা কি ইনফিনিটিভের জন্য দেখছিলাম, কিন্তু মাইনাস ইনফিনিটিভের জন্য আর একটা মাইনাস আমাদের অ্যাড করা লাগবে, তাইলে আমাদের আনসার কত আসবে 1 আসবে। তাইলে আনসার কোনটা হবে আমাদের 1 আসবে, আনসার 1 আসবে। এটা তুমি চাইলে ক্যালকুলেটরেও করতে পারো। দেখো আমি যদি করে দিই x² প্লাস টোয়াইস x ডিভাইডেড বাই মাইনাস এক্স। ক্যালকে ক্লিক করে তুমি করবা কি, দেখো মাইনাস ইনফিনিটিভ আছে, তার মানে কি আমরা -10⁻10 দিলাম, দেখো কত আসতেছে 0.999, তার মানে কি এটা 1 এর কাছাকাছি না, এটা কিন্তু তাইলে 1 হবে আমাদের আনসার। এরপর দেখো হুবহু একটা অঙ্ক, শুধু এখন কি দিছে ইনফিনিটিভ দিছে, এর আগেটা মাইনাস ইনফিনিটিভ দিছিল, এখন ইনফিনিটিভ। তাইলে উপরে -x ডিভাইডেড বাই, এটা তুমি x² কমন নিলে বাইরে আসলে x আসবে, আর রুটের ভিতরে তোমার কি থাকবে 1 3/x 4/x²। আর এই যে রুটের ভেতরে কি থাকুক না থাকুক ওটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখব যে বাইরে কি আছে। তাইলে সর্বোচ্চ পাওয়ার কত আছে x আছে, তাইলে এখানে সহগ কত আর এখানে সহগ কত আমরা দেখব, -1/1। তাইলে আনসার কত আসছে -1 আসতেছে, তাহলে এই যে -1 হবে আমাদের আনসার। তো এটা আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি, -x ডিভাইডেড বাই √x² প্লাস thrice x প্লাস 4 ক্যালকে ক্লিক করে আমরা কি করব, ইনফিনিটিভ বসাই দেব। এই যে 10⁻10 আছে, আমরা প্লাস দিই, দেখো আমাদের কত আসতেছে -0.999। তার মানে কি এটা -1 এর কাছাকাছি না, -1ই তো, তাই না, -1ই। এরপর দেখো এইগুলা ক্যালকুলেটরে আমরা করতে পারি, কিন্তু তার আগে আমি একটা শর্টকাট দেখাবো, যে শর্টকাটে তুমি দেখেই বলে দিতে পারবা যে এটার আনসার কত। তো এটা একটু মনে রাখো, যখন আমাদের তোমার x → 0 থাকবে এবং লব বা হরে যে কোনো জায়গায় একবার করে তোমার এরকম থাকবে যে ax থাকতে পারে, হ্যাঁ, বা তোমার এরকম থাকতে পারে sin ax থাকতে পারে, বা সাইন ইনভার্সও থাকতে পারে, আবার তোমার tan থাকতে পারে, tan ax থাকতে পারে। এ হচ্ছে যে কোনো একটা মান সংখ্যা 5 3 যে কোনো কিছু, tan থাকতে পারে, tan ইনভার্স ax থাকতে পারে। খেয়াল করো এখানে কিন্তু cos নাই, এরপর তোমার lnও থাকতে পারে। তো এইগুলা যখনই থাকবে উপরে নিচে একটা করে, তখন কি করব, x এর সহগগুলা আমরা নিব। তাইলে দেখো তো এখানে যদি x এর সহগগুলা নিই, তাইলে এই যে x এর সহগ কত 1, এখানে x এর সহগ কত 2, তাইলে এটা যদি আমরা নিই উপরে কত নেব, x এর সহগ 1, নিচে x এর সহগ কত 2। কারণ কি, কারণ দেখো সাইন আছে, দুইটাই সাইন আছে, আর এই যে সাইন ax আকারের আছে না, সাইন ax উপরেরটা এর মান কত 1, নিচেরটার এর মান কত 2। তাইলে আমি বুঝাইতে পারছি কিনা যে সাইন আছে, উপরে কিন্তু একটা ফাংশনই আছে, নিচেও একটা ফাংশন, এরকম ভাবে উপরে নিচে একটা করে ফাংশন থাকলেই হবে, দুইটা হইলে কিন্তু হবে না, একটা করে থাকা লাগবে। তখন কি x এর সহগগুলো নিয়ে নেব হাফ, তাহলে আমাদের আনসার কোনটা, এই যে হাফ হবে। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখাই তোমাদের, sin x ডিভাইডেড বাই sin twice x ক্যালকে ক্লিক করে 0 সাথে আমরা কি করব, 0 সাথে 10⁻⁵, ছোট্ট একটা সংখ্যা। দেখো 10⁻⁵ দিলে কিন্তু হবে না, 10⁻⁵ মানে ওটা অসীম, কিন্তু যেহেতু 0-র কাছাকাছি, তার মানে 10⁻⁵ মানে 0.0001 আমরা যোগ করতেছি। ক্লিক করে দেখো হাফ আসতেছে, এটা হাফ না, এটা কিন্তু হাফ, দেখছো। তাইলে দেখো এটাও দেখো তো, দেখো আমি tan বলছিলাম, সাইন বলছিলাম, আবার ইনভার্সও বলছিলাম, ln বলছিলাম, x বলছিলাম। তো দেখো তো একটা সাইন আছে, একটা tan আছে, এখানে ইনভার্স নাই, সাইন আর tan। তাইলে কি করব, এই যে x এর সহগ
আর এই যে এক্স এর সহগ, তার মানে 4/7। 4/7 হবে আমাদের আনসার। করে দেখবা এটাই আসবে। এরপর দেখো লন, এরপর কি লনের কথা বললাম। আচ্ছা দেখো এখানে আবার ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ আছে। সো আমরা এটা ক্যালকুলেটরে করব। আমরা এই যে শর্টকাটগুলো প্রয়োগ করবো যখন এক্স টেন্ডস টু 0 থাকবে তখন। আর যেহেতু আমাদের ইনফিনিটিভ চলে এসেছে, এটা আমরা ক্যালকুলেটরে করব। তাহলে কি করব, ক্যালকুলেটরে আমরা ফাংশনটা একদম বসাই নিব যা আছে তাই। লন লন 1 মাইনাস থ্রাইস এক্স, 1 মাইনাস থ্রাইস এক্স ডিভাইডেড বাই থ্রাইস এক্স, থ্রাইস এক্স। ক্যালকে ক্লিক করে আমরা এই যে ইনফিনিটিভের জায়গায় 10⁵ অথবা 10 বসাই দিব। 10⁻10ই বসাই দিলাম। আচ্ছা দেখো 10⁻10 আমি বলছিলাম যে 10⁻10 বসালে মাঝে মধ্যে ঝামেলা হইতে পারে, তখন আমরা কি করব, আরেকটু ছোট মান নেব, আরেকটু ছোট মান নেব। তাইলে কত নিতে পারি, 10⁵ নিতে পারি, 10⁵ নিতে পারি। আচ্ছা এটাও তোমার হচ্ছে না, এটাও তোমার হচ্ছে না, তাইলে আমরা 99 নিতে পারি বা 999 নিতে পারি। এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। দেখো 99 নিতে পারি, তাও হচ্ছে না। আচ্ছা আসলে এটা ভুল আছে, এটা তোমার আসলে এখানে 0 হবে, বুঝছো? এটা 0 হবে, এখানে ইনফিনিটিভ না, 0ই হবে, এটা 0ই হবে। তাইলে দেখো তো 0 যদি আমরা বসাই দিই, তার মানে কি 10⁻⁵, 10⁻⁵ বা 6 তুমি যেটাই দাও না কেন, আনসার কত আসছে আমাদের? দেখো -1 আসতেছে, -1 আসতেছে, তাই না? -1 আসতেছে। তুমি আরেকটা বসাও, 10⁻⁵ না বসে 10⁻⁶ বসাও, 10⁻⁶ বসাও, দেখো -1 আসতেছে। তার মানে আমাদের আনসার কত? -1, -1। এখন এই যে আমি বলেছিলাম যে 10⁻, যখন এই যে 0 থাকবে, এক্স টেন্ডস টু 0 থাকবে, তখন আমাদের শর্টকাট অ্যাপ্লিকেবল। এটা আসলে ভুল টাইপ করছিল। তো 0 থাকলে এই যে আগের মতো আমরা এগুলো করতে পারি, আগের মতো এগুলো করতে পারি। তাহলে এখনো করব। এই যে লন থাকলে এই যে এক্স এর সহগটা বসিয়ে দিব, -3 ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ। এটা কিন্তু এ এক্স আকারে নিচে আছে, এ এক্স আকারে আছে। তাহলে এই যে এক্স এর সহগ কত? 3। তাহলে আমাদের আনসার কত আসে? -1, -1। এরপর দেখো এইটা একই রকম না, tan ইনভার্স, sin ইনভার্স ax। তাইলে কি, তাইলে কি এই যে উপরে এক্স এর সহগ কত? হাফ। উপরে এক্স এর সহগ কত? হাফ, সরি এটা প্লাস হাফ। আর দেখো নিচে ax এর সহগ কত, মানে এক্স এর সহগ কত? 3। তাহলে এটা ক্যালকুলেট করলে 1/6 হয় না? 1/6 হয়। ক্যালকুলেটর করে দেখবা এটাই আসবে, এটাই আসবে। এরপর দেখো একই রকম নিয়ম, এখানে ax আছে নিচে আর উপরে আছে tan ইনভার্স, tan ইনভার্স, sin ইনভার্স, যেটাই থাকুক না। তাহলে এই যে x এর সহগ 4 ডিভাইডেড বাই এখানে x এর সহগ 1। তাহলে এই যে 4 হবে আমাদের আনসার, 4 হবে আমাদের আনসার। এরপর দেখো একই রকম, তাইলে কত হবে? 2/3। তোমরা কিন্তু দেখেই বলে দিতে পারবে এগুলা। এই যে x এর সহগ আর এখানে x এর সহগ, কখন? যখন x টেন্ডস টু 0 থাকবে। আর দেখো এগুলা তোমার বোর্ডে কত জায়গায় আসছে, বোর্ডে কত জায়গায় এসছে। এরপর দেখো একই রকম নিয়ম, তাইলে এটা আনসার কি হবে? b/a। এই যে এক্স এর সহগ আর এই এক্স এর সহগ, কারণ সাইন ট্যান আছে, সাইন ট্যান আছে, বা সাইন ইনভার্স ট্যান ইনভার্স থাকলেও এটাই হতো। দেখো সব কিন্তু বোর্ডে এসছে, সব কিন্তু বোর্ডে এসছে। এর ক্ষেত্রে কি হবে তাইলে? এটাও বোর্ডে এসছে। তাইলে এই যে এক্স এর সহগ, এক্স এর সহগ, তাহলে এই যে m/1, তার মানে এই যে m হবে আমাদের আনসার, m হবে আমাদের আনসার। এরপর দেখো একই রকম নিয়ম, শুধু এক্স এর জায়গা এখানে থেটা দিয়ে দিয়েছে, এক্স এর জায়গায় থেটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব? এক্স এর সহগ নিতাম আগে, এখন আমরা থেটার সহগ নিব। তাইলে উপরে থেটার সহগ কত আছে? হাফ আছে। নিচে থেটার সহগ কত আছে? 1 আছে। তার মানে আমাদের আনসার কত? হাফ। আমাদের আনসার কত? হাফ। এরপর দেখো, এরপর দেখো তোমার এটা আমরা ক্যালকুলেটরে বসাইতে পারি, আবার তোমার শর্টকাটের ফর্মুলাতেও ফেলতে পারি। শর্টকাটের ফর্মুলা কি? ওই যে লন থাকলে কি বলেছিলাম? এক্স এর সহগটা নেব, নিচে এক্স এর সহগ, আর উপরে দেখো উপরে e⁻x আকারে আছে, পাওয়ারটা মাইনাস আকারে আছে। তো এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তখন এই যে 2 বসাতে হবে। তাহলে আনসার কত আসবে আমাদের? 2 আসবে। এটা ক্যালকুলেটর যদি আমি একটু দেখাই দিই তোমাদের, 1 মাইনাস e⁻, কোথায় আছে জানো? ই দুই জায়গায় আছে, এখানে একটা ই আছে আর এখানে একটা ই আছে। আমি এখান থেকেই নিলাম e⁻² x, -2x ডিভাইডেড বাই ln 1 প্লাস x, ln 1 প্লাস x, ln 1 প্লাস x। ক্যালকে ক্লিক করে দেখো x টেন্ডস টু 0 আছে, তার মানে খুবই ছোট একটা সংখ্যা আমরা যোগ করবো, 10⁻⁵।
কত আসছে 1.999, তার মানে কি এটা 2 না, এই যে 2 কিন্তু আমাদের চলে আসছে, তাহলে এই যে এটার আনসার 2। এরপর বলো এটা তাহলে কত হবে, x টেন্ডস টু 0 আছে, তাহলে x এর সহগ কত, x এর সহগ কত আমাদের 1 ডিভাইডেড বাই এখানে x এর সহগ কত 1, আনসার কত হবে 1 হবে। এটা চলো ক্যালকুলেটর করে ফেলি, ই টু দি পাওয়ার এক্স না, ই টু দি পাওয়ার, এই ইটা নিলে উপরে পাওয়ার অটোমেটিক চলে আসে, আর নিচের ইটা নিলে কি হবে, তোমার পাওয়ার বাটন ক্লিক করে পাওয়ারটা নেওয়া লাগবে, এই জন্য আমি ওইটা নিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই, মাইনাস ওয়ানটা উঠে নিয়ে ডিভাইডেড বাই এক্স, এক্স ক্যালকে ক্লিক করলাম, 0 x টেন্ডস টু 0, তার মানে আমরা খুবই ছোট একটা সংখ্যা এই যে যোগ করলাম 0 প্লাস 10 টু দি পাওয়ার -5, তাহলে এটা করলে কত আসছে আমাদের 1.005, তার মানে কি এটা 1 কে বোঝাচ্ছে, 1 এসছে আমাদের আনসার 1 কিন্তু এসছে। তাহলে দেখো এইগুলা কিন্তু আমরা ক্যালকুলেটরের বদলে আমরা মুখে মুখে করব, তাইলে মানে খুব দ্রুত হবে, ক্যালকুলেটরে আরেকটু টাইম লাগবে, কিন্তু যেইগুলা তোমার মুখে মুখে করা সম্ভব না সেগুলো কি ইউজ করব, ক্যালকুলেটর ইউজ করব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো তো, এই যে x এর সহগ আর এই x এর সহগ, কারণ কি x টেন্ডস টু 0 আছে, এবং আমি তোমাদের এইটা বলিনি যে e টু দি পাওয়ার x, এর আগে আমি দেখাইছিলাম ax সাইন ইনভার্স tan ইনভার্স এবং ln এর ক্ষেত্রে দেখাইছিলাম, ই টু দি পাওয়ার x এর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। সো ই টু দি পাওয়ার x যেহেতু আছে, উপরে x এর সহগ 2, নিচে x এর সহগ 2, তাহলে কত হবে 1 হবে, 1 হবে। তো এটা যদি আমরা একটু করি, দেখো এখানে টুয়াইস x আর উপরে পাওয়ারটা টুয়াইস x আছে, ক্যালকে ক্লিক করে এই যে এইটাই আমরা দিয়ে দেবো, কারণ 0 আছে 10 টু দি পাওয়ার -5, কত আসতেছে এই যে এখানে ক্লিক করলে একটা সরল একটা মান দেবে 1.001, তার মানে কি 1 মিলছে। দেখো এখন এইটার ক্ষেত্রে কি তোমরা করতে পারবা, তুমি বলতে পারো যে ভাই x টেন্ডস টু 0 আছে, তারপরে সাইন আছে, দেখো cos কিন্তু চলে আসছে, আমরা কি বলেছিলাম tan ইনভার্স সাইন ইনভার্স, cos চলে আসছে, তার মানে কি হবে না এটা, তাইলে এটা কি করব, ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে করব। তাহলে এই ফাংশনটা আমরা আগে তুলে নেব, ফাংশনটাকে তুলে নেব, তাহলে কি আছে সাইন টুয়াইস x ডিভাইডেড বাই x cos thrice x, ব্র্যাকেট না ক্লোজ করলেও হবে। এরপরে ক্যালকে ক্লিক করলাম, আচ্ছা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করাই লাগবে, আমাদের ক্লোজ করাই লাগবে। ক্যালকে ক্লিক করলাম, করার পরে x টেন্ডস টু 0 আছে, তার মানে 0 এর সাথে আমরা প্লাস মাইনাস করব, খুবই ছোট একটা সংখ্যা, মানে 10 টু দি পাওয়ার -5, তো এটা করি, এই যে আছেই কিন্তু আমাদের 10 টু দি পাওয়ার -5, সো ইকুয়াল প্রেস করি, দেখো 2.0001, তার মানে এটা आंसर কত হবে 2 হবে। তুমি অন্য কিছু দিয়ে অন্য ভ্যালু দিয়ে ট্রাই করো, মাইনাস তুমি 10 টু দি পাওয়ার -5 দাও, মাইনাস খুবই ছোট, তাও দেখো এই একই आंसर আসবে 2.001, মানে এরকম করতেছি 0 মাইনাস 10 টু দি পাওয়ার -5, খুবই ছোট একটা সংখ্যা, তোমার যোগ করতেছি বা বিয়োগ করতেছি, একটা লেফট হ্যান্ড তোমার লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, তোমরা পড়ছো আশা করি। এরপর দেখো এগুলো কিন্তু দেখো তোমার বোর্ডে এসেছে, কিন্তু দেখো এখন এটা বুয়েটে এসেছিল, তো এইটার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু কোনো সূত্রে ফেলতে পারছি না, শর্টকাটের সূত্রে, তাহলে আমরা কি করব, ক্যালকুলেটর ডিরেক্ট এই ফাংশনটা তুলে ফেলবো, তাহলে কত আসবে আমাদের 3x² মাইনাস সাইন টুয়াইস x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5 ক্যালকে ক্লিক করব, দেখো ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ থাকলে আমরা কি 99 বসাইতে পারি, 999 বসাইতে পারি, 10 টু দি পাওয়ার 10 বসাইতে পারি, 10 টু দি পাওয়ার 10 অনেক সময় হয় না, সেই ক্ষেত্রে আমরা 10 টু দি পাওয়ার 5 বসাই। তাহলে আমরা কি করব, ক্যালকে ক্লিক করে আমরা 10 টু দি পাওয়ার 10ই বসাই, 10 টু দি পাওয়ার 10ই বসাই দিলাম। আচ্ছা এটা হচ্ছে না, এটা আমাদের হচ্ছে না, তার মানে আমরা কি করব, তার মানে আমরা 10 টু দি পাওয়ার 5 বসাই, 10 টু দি পাওয়ার, এখানে কেন বসাচ্ছি আমি, ক্যালকে ক্লিক করে 10 টু দি পাওয়ার 5 বসাই, 10 টু দি পাওয়ার 10 বসাই, অনেক ক্ষেত্রে হয় না, সেই ক্ষেত্রে মানে অনেক বড় ভ্যালু হয়ে যায়, যার কারণে আরেকটু ছোট ভ্যালু দেবো 10 টু দি পাওয়ার 5। দেখো এইবার কিন্তু আমাদের মান দিয়ে দিয়েছে 2.999, তার মানে এটার আনসার কত 3, কিন্তু এটার আনসার কত 3 কিন্তু। সো এখানে যদি তোমার এরকম অপশন থাকে, এরকম যদি অপশন থাকে তাহলে আনসার কত হবে, এই যে 3, আনসার কত হবে 3, আনসার 3। তাহলে বুঝতে পারছো কিনা, ফাংশনটা আগে তুলে নেব, এরপরে
ইনফিনিটিভের জায়গায় আমরা এগুলো বসাই নেব। তো আমরা দেখতেছি 10^10 বসিয়ে ঝামেলা হচ্ছে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি 10^10 বসে অনেক সময় ঝামেলা হয়, ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর দেখাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আরেকটু ছোট ভ্যালু নেব, 10^5। 10 মানে বুঝতে পারছো কত হিউজ নাম্বার। তো অনেক ক্ষেত্রে এটা নিতে পারে না ক্যালকুলেটর, অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর এটা নিতে পারে না। এরপরে দেখো কত আছে, এই যে এটা কিন্তু পুরাটার উপর রুট আছে, এটা পুরাটার উপর রুট আছে। তো দেখো এইটাও কিন্তু কোনো শর্টকাট হয় না, সো আমরা ক্যালকুলেটরে ফাংশনটা তুলে ফেলবো। √1 - cos 2x ডিভাইডেড বাই x। দেখো কত আছে, x টেন্ডস টু 0 আছে, তার মানে এই যে খুবই ক্ষুদ্র একটা ভ্যালু আমরা কি করব, অ্যাড করব, যোগ অথবা বিয়োগ করব, করলে কত আসে আমাদের 1.41। তো দেখো তো তুমি যদি এইটা করে দেখো 1.41 আসবে, √2 মানে 1.41। দেখো আমি যদি একটু করি √2, দেখো 1.41, তাহলে এটা আনসার কত হবে √2। এরপর দেখো এটা দেখো তোমরা কিন্তু ক্যালকুলেটর বাদেই করতে পারবা। এটা কোন নিয়ম, x টেন্ডস টু 0 ইনফিনিটিভ আছে, আর ইনফিনিটিভ থাকলে কি, যখন তোমাদের এরকম একটা সরল মানে দ্বিঘাত বা ত্রিঘাত এরকম সমীকরণ থাকবে, রাশি থাকবে, তখন কি এই যে আমরা সর্বোচ্চ পাওয়ার দেখি, সর্বোচ্চ পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার কত, x টেন্ডস টু ইনফিনিটিভ থাকলে মাথায় আমরা সর্বোচ্চ পাওয়ার কত, এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 2 কিন্তু তাইলে x স্কয়ারের সহগটা নেওয়া লাগবে, তো দেখো এখানে x স্কয়ারের সহগ কত 5 নিচে, আর উপরে x স্কয়ারের সহগ কত নেই, তার মানে কি 0 আছে, তাইলে আমাদের আনসার কি হবে 0 হবে, তাইলে আনসার আমাদের 0 হবে। আশা করি বুঝতে পারছো, এটা ক্যালকুলেটর করলেও হবে। দেখো এই সহজগুলো কিন্তু আমাদের মানে বিভিন্ন বোর্ডে দিচ্ছে, তো দেখো এগুলো কিন্তু আমরা মুখেই করে ফেলতে পারছি, ক্যালকুলেটর লাগছে না। তো এটা যদি ক্যালকুলেটরে করো তোমরা, কি আসবে 2x plus 1 divided by 5x square minus 6 ক্যালকে ক্লিক করে দেখো ইনফিনিটিভ আছে, তার মানে আমরা 999 বসাইতে পারি। আচ্ছা 999 অনেক সময় মান উল্টাপাল্টা দিবে, সেই ক্ষেত্রে কি করব, 10^10 বা 10^5 বসাবো, 10 বসিয়ে দিই, 10 বসিয়ে দিই। আচ্ছা দেখো 10^10 বসিয়ে বা 999 বসিয়ে আমাদের কি হলো, 4 × 10^-11। এখন এইটা বলো তো, 4 × 10^-11 এইটার মানেটা কি? এটার মানে এরকম না 0.00000 এরকম অনেক পরে, 11টা শূন্যর পরে তোমার এই যে 4 বসবে, তাই না? মানে 11 নম্বর ঘরে, মানে 10টা শূন্যের পরে আর কি বসবে। তো এই যে এই ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু না, তার মানে এইটাকেই আমরা 0 লিখতে পারি না, সো আনসার হচ্ছে আমাদের 0। তাহলে দেখো ভ্যালু কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, 999ও কিন্তু এরকমই ভ্যালু দিছিল, দেখো অনেক ছোট একটা ভ্যালু দিচ্ছে 0.0004। 999 দিছি বলে এরকম। তুমি যদি আরেকটু বড় ভ্যালু দাও, যেমন 10^10, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট একটা ভ্যালু আসতেছে, তার মানে এটা বলতে পারি সেটা 0-র কাছাকাছি, কিন্তু সেটা 0-র কাছাকাছি। তো এইটা ক্যালকুলেটর না করে আমি বলবো এভাবে মুখে করো, অনেক ইজি হবে, তুমি দেখেই বলে দিবা আনসারটা কত। এরপর দেখো এটা কিন্তু x ডিগ্রি, এটা কি x ডিগ্রি, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমাদের x ডিগ্রি। তো 1 ডিগ্রি সমান কি, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, কিন্তু π/180 রেডিয়ান। তো তুমি এটা যদি করো, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এরকম হবে x/sin x ডিগ্রিতে যদি তুমি ভাঙো, 1 ডিগ্রি সমান এইটা, x ডিগ্রি বলতে কি π/180, তাহলে এই 180টা উপরে উঠে যাবে, তাই না? 180 উপরে উঠে যাবে, তাইলে দেখো এই যে এতটুকু সমান 1 কিনা, আর 180 উপরে উঠে গেলে কত হবে, 180/π হবে, 180/π হবে। সো আমাদের আনসার এই যে 180/π। এখন তুমি এটা চাচ্ছ যে আমার মাথায় ঢুকতেছে না, ক্যালকুলেটরে করো, সমস্যা নেই। কি বসাবো, x ডিভাইডেড বাই sin x, দেখো x কিন্তু ডিগ্রি, তাহলে এই যে ডিগ্রি বাটন আছে, কিন্তু ডিগ্রি বাটন কোথায়, এই যে এখানে ডিগ্রি বাটন আছে, ডিগ্রি বাটন ক্লিক করলাম। এরপর দেখো আচ্ছা এটা যেহেতু ডিগ্রি, তার মানে কি এটা রেডিয়ান মোডে রাখলে হবে ক্যালকুলেটর হবে না, কিন্তু আমাদের ডিগ্রি মোডে নিয়ে যেতে হবে। তাহলে যে শিফট ক্লিক
আচ্ছা এটা পরে করি, আমরা আগে ক্যালকে বসিয়ে দিই। ক্যালকে বসিয়ে এক্স টেন্স টু জিরো, তার মানে 10⁻⁵ আমরা নিই, অনেক ছোট ভ্যালু। আচ্ছা এটা ক্যালক 10⁻⁵। দেখো 1 দিচ্ছে, 1 দিচ্ছে, কিন্তু দেখো এটা তো রেডিয়ান, 1 রেডিয়ান সমান কি 180/π, কিন্তু এটা তুমি চাচ্ছ এই ফরম্যাটে আনছে, তাইলে কি করবা তুমি এই যে শিফট তারপর মেনুতে ক্লিক করলে অ্যাঙ্গেল ইউনিটের 2 ডিগ্রি মোডে নিয়ে যাওয়া লাগবে। ডিগ্রি মোডে আরেকবার ক্লিক করো, মানে ডিগ্রি মোডে নিয়ে তুমি এটা ইনপুট দিলা ফাংশনটা, তারপর তুমি এই যে জিরোর জায়গায় 0+10⁻⁵ বসাই দিলা, ইকুয়াল প্রেস করো, এই যে 57.29 এটা ভাগ করো 180/3.14, এটাই বোঝাই যাচ্ছে কিন্তু 57.14 হবে। সো আমাদের আনসার কিন্তু এইটা, সো আমাদের আনসার হচ্ছে এইটা। তাইলে দেখো এই ডিগ্রি যখন থাকবে তখন কিন্তু আর রেডিয়ান মোডে রাখলে হবে না, তখন আমাদের ডিগ্রি মোডে নেওয়া লাগবে। আচ্ছা এরপরে অঙ্কগুলো আমরা করব। দেখো এইটা কি আর ডিগ্রি মোডে রাখলে হবে? হবে না, কিন্তু আমাদের রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। তাইলে চলো আমরা রেডিয়ান মোডে নিয়ে নিই, শিফট মেনু 2 ক্লিক করে রেডিয়ানে নিয়ে নিতে হবে, রেডিয়ানে নিয়ে নিতে হবে। এরপরে এটা কি আমরা বুঝতে পারছি না কি হবে, ক্যালকুলেটরে বসাই দিই। তাহলে কত হবে 1 মাইনাস cos twice x, cos twice x, 3 plus cos x, 3 plus cos x divided by x tan x, আচ্ছা ফাংশনটা আমরা তুলে নিয়েছি। এরপরে আমরা ক্যালকে ক্লিক করে 10⁻, কি সমস্যা হলো, ওহো দেখো এখানে একটা ব্র্যাকেট দিছি আমরা, কিন্তু আরেকটা ব্র্যাকেট হবে ক্যালক। এখন কি x টেন্স টু 0 আছে, তাইলে এই যে এটাই আমরা বসিয়ে দিতে পারি 10⁻⁵, খুবই ছোট একটা ভ্যালু আমরা যোগ করে দেবো। কত আসতেছে? 8 আসতেছে আমাদের, না ভুল হলো কোথায়? 1 cos twice x, আহা দেখো এই যে x tan 4x, কিন্তু আমরা x tan শুধু x বসাইছি, এই যে। তাইলে দেখো ভুল হইলেও কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের কোথাও ভুল হয়েছে অপশন দেখে। এরপর ক্যালকে ক্লিক করে এটাই আমরা বসিয়ে দিই, দেখো আমাদের কত আসতেছে 1.9999, তার মানে আমরা বুঝতেই পারছি এটার আনসার হবে 2, এটার আনসার হবে 2। তাইলে যখন অনেক বড় একটা ফাংশন থাকবে এলোমেলো টাইপের, তখন একটু চেক করে নিবা যে সঠিক তুলছো কিনা। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি অপশনের হাতে মিললে না, তখন তুমি বুঝতেই পারবা যে তোমার কোথাও পাতানো ভুল হয়েছে, ইনপুট দিতে ভুল হয়েছে। সো ইনপুটটা একটু সঠিকভাবে দিবা। এরপর দেখো এটার ক্ষেত্রে দেখো আমাদের বলতেছে এইটা ইকুয়াল 0 হলে তোমার a এর ভ্যালু কত, তার মানে এর এখানে এই অপশনের কোনগুলো বসাইলে এটার ভ্যালুটা 0 হবে। সো আমরা কি করব, অপশন টেস্ট করব। এটা কি করব, অপশন টেস্ট করব। এর জায়গায় একবার 5 দেব, 3 দেব, 2 দেব, 1 দেব, যেটার ক্ষেত্রে আমরা 0 পাবো আনসার, সেটাই হবে a এর ভ্যালু। সো আমরা এটা কিন্তু আগে বসাইনি, ধরো এর জায়গায় আমরা 5 দেব, তাইলে এই যে 5 sin x, 5 sin x minus thrice x divided by 5x, ক্যালকে ক্লিক করলাম, দেখো 0 আছে, x টেন্স টু 0 আছে, তার মানে 10⁻⁵ এ দিতে পারি আমরা। কত আসতেছে 0.4, কিন্তু আমাদের আশা লাগবে কত, 0 আশা লাগবে, কিন্তু সো আমাদের a এর মান 5 কিন্তু হবে না, তাহলে a এর ভ্যালু 3 দিয়ে ট্রাই করি। এর ভ্যালুটা আমরা 3 দিই, ক্যালক এই ভ্যালুই দিই। দেখো এখানে আমাদের কত আসতেছে, 0 আসতেছে, কিন্তু -1 অনেক ছোট একটা মান, মানে 0-র কাছাকাছি, 0 নাই, তার মানে দাঁড়াও এটা কিন্তু মাইনাসে মানটা চলে আসছে, সো এটাও হবে না, যেহেতু মাইনাস দিছে, কিন্তু আমাদের এখানে 0 হওয়া লাগবে, তাই না? কোনো মাইনাস মান তো না, 0 হওয়া লাগবে। সো 3ও কিন্তু আমাদের হচ্ছে না, তাইলে আমরা 2 বসিয়ে দিতে পারি। ক্যালকে ক্লিক করে এটাই আমাদের দিব, দেখো -2, এরপরে আচ্ছা দেখো তাইলে 3 হবে আমাদের আনসার, কেন না দেখো 3 বসাইলে কি হচ্ছে, দেখো এই যে এইটার ভ্যালুটা 0-র কাছাকাছি, কিন্তু দেখো এরকম মান না,
0.00000000 এরকম ভাবে 10টা ঘরের পর 1, 10টা ঘরের পর 1, 10টা ঘরের পর 1। তাইলে এইটা তোমার জিরোর কাছাকাছি কিনা? ধরো এখানে তোমার জিরো আছে আর এইদিকে 1 আছে আর এইদিকে -1 আছে, তো এই পয়েন্টটা এই জায়গায় না, তো এটা জিরোর কাছাকাছি। তো সো এটা যদি জিরো হয় তাহলে এর ভ্যালু কিন্তু আমাদের এই যে 3 হচ্ছে, এর ভ্যালু কিন্তু আমাদের 3 হচ্ছে, এর ভ্যালুটা আমাদের 3 হচ্ছে। 1 দিয়ে দেখো, 1 দিয়েও হবে না, 1 দিয়ে দেখো ক্যালক, এটা দেখো -0.4, জিরোর কাছাকাছি কিন্তু একটাই আছে, সেটা 3। সো আমাদের 3 হবে আনসার। এরপর এটা দেখো, এটা কিন্তু তোমার x টেন্ডস টু 0 আছে, তারপরে e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x ln x sin ইনভার্স x tan ইনভার্স x, এগুলো থাকলে কি করি, x এর সহগটা নেই। তাহলে এখানে x এর সহগ নেব, এখানে x এর সহগ নেব, 1/1, তার মানে আনসার কত হবে 1। এই যে আনসার 1। এরপর এটা কি আর ওই শর্টকাটে করলে হবে? হবে না কিন্তু, কারণ দেখো আমরা বলেছিলাম যে tan ইনভার্স sin ইনভার্স e টু দি পাওয়ার x বা ax বা ln, হ্যাঁ, এইগুলা যখন থাকবে তখন তোমার উপরেও একটা থাকা লাগবে, নিচেও একটা থাকা লাগবে, উপরে নিচে একটা একটা করে থাকতে হবে। কিন্তু দেখো তো এখানে একটা e টু দি পাওয়ার x, এখানে আর একটা, দুইটা হয়ে গেল না? দুইটা থাকলে কিন্তু আমরা এটা করতে পারবো না। তখন আমরা কি করব? তখন আমরা তোমার আবার দেখো নিচে x স্কয়ার আছে, সো এটাও কিন্তু আমরা করতে পারবো না। এটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে নিব। তাহলে কত যা আছে তাই আমরা বসিয়ে নেব। e টু দি পাওয়ার x মাইনাস প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার, ক্যালকে ক্লিক করে কত আছে, 0 আছে, তার মানে এই যে 10 টু দি পাওয়ার -5 কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। তাহলে 1 আসতেছে আমাদের আনসার, এই যে 1 হবে আমাদের আনসার। এরপর দেখো এটা কিন্তু খুবই একটা ঘিজিমিজি টাইপের একটা ম্যাথ। তো এইটা আমরা x টেন্ডস টু 2 আছে, তার মানে 2 + 10 টু দি পাওয়ার -5 করতে পারি, 2 - 10 টু দি পাওয়ার -5 করতে পারি লিমিটের জায়গায়। সো এটা আমরা আগে ইনপুট দিয়ে নিই ক্যালকুলেটরে, x স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x -4 ইনপুট দিয়ে নিলাম ক্যালকে। দেখো এইবার কিন্তু 2 + 10 টু দি পাওয়ার -5 বা +5 করব, 2 + 10 টু দি পাওয়ার -5 এটা করলাম, ক্লিক করলাম, দেখো কত আসতেছে, 0.18 আসতেছে। তাহলে এটার ভ্যালু কত আসতেছে আমাদের 0.18। তো এখন আমাদের এইগুলা চেক করা লাগবে, কোনটার ক্ষেত্রে আমাদের 0.18 আসে। তো এটা আমরা চেক করি, চলো তাহলে এই যে 2 - ln 2 ডিভাইডেড বাই 2 + ln 2 কত আসতেছে 0.48। তার মানে আমরা বুঝতে পারছি এটা হবে না, কারণ 0.18 হবে আমাদের আনসার। দেখো 1 - ln 2, তাইলে 1 - ln 2 আর এখানে 1 + ln 2, দেখো এই যে এক্সাক্ট কিন্তু মিলে গেছে 0.18। তাইলে আমরা বুঝতে পারছি এটা হাতে মিলে গেছে, তার মানে এটা হবে আমাদের আনসার। দেখছো এটা যদি তুমি করতে যেতা কত সময় লাগতো? তো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বুঝতেই পারছো এই অঙ্কগুলো কিভাবে করবা। এরপর দেখো এটার ক্ষেত্রে ঘিজিমিজি আছে, সো আমরা ক্যালকুলেটরে তুলে ফেলবো, √(x sin x ডিভাইডেড বাই x plus cos square x। দেখো এভাবে লিখতে হবে কিন্তু cos x দিয়ে তারপরে স্কয়ার, ক্যালকুলেটরে cos স্কয়ার বা sin স্কয়ার x এভাবে লিখতে পারবে না, এটার মানে তোমার cos স্কয়ার x। এরপর কত আছে, 0 আছে, তাই না? তাইলে ক্যালকে ক্লিক করে আমরা কত দিতে পারি, 10 টু দি পাওয়ার -5 দিতে পারি। তাহলে কত আসছে, দেখো অনেক ছোট একটা ভ্যালু আসতেছে, 10 টু দি পাওয়ার -8 মানে 0.000। তার মানে কি এটা 0-র কাছাকাছি না? তাই 0ই কিন্তু, তাইলে এটা আনসার। এখন দেখো এটা আমরা আরো সহজে করতে পারি। এটা আমাদের দেখো x টেন্ডস টু 0 আমরা বসিয়ে দিলে 0 - sin 0 এর মান কত, 0 ডিভাইডেড বাই 0 x এর ভ্যালু cos স্কয়ার 0 মানে cos 0 ডিগ্রির মান কত, 1। তাহলে 0/1 মানে কত, 0 আসে। সো এটা কিন্তু আমাদের কোনো অন্তরীকরণই করা লাগছে না।
তারপরেও তো তুমি এটা বুঝতে পারবা না, সেই জন্য কি করবা, ক্যালকুলেটর এটা দেখবা। এরপর দেখো এটা এটা আমরা কি করব, ক্যালকুলেটর তুলে ফেলবো। 3 sin x সরি sin 4x plus twice x divided by 5x minus sin thrice x আমি তুলে নিলাম। এরপরে ক্যালকে ক্লিক করে x টেন্ডস টু 0 আছে, তার মানে হালকা ছোট একটা নাম্বার আমরা যোগ বা বিয়োগ করব। 10 টু দি মাইনাস 5 আছে, এটা আমরা ক্লিক করি, কত আসতেছে 6.9997, তার মানে আমরা বুঝতে পারছি এটার আনসার 7। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি করব, সেম কাজ, আগে ফাংশনটা তুলে নিব, রুট ওভার 1 প্লাস সাইন এক্স রুটের বাইরে চলে গেলাম মাইনাস, আবার রুট 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স টেন্ডস টু কত আছে 0, তার মানে ক্যালকে দিয়ে এইটাই আমরা বসিয়ে দিতে পারি 10 টু দি মাইনাস 5, কত আসতেছে 1 আসতেছে, কত আসতেছে 1 আসতেছে। এরপর দেখো এরপরে এটার ক্ষেত্রে আমরা তুলে ফেলি, x ইন্টু সাইন টুয়াইস এক্স প্লাস সাইন থ্রাইস এক্স এই ব্র্যাকেট ক্লোজ করলাম, আর একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। এরপরে ক্যালকে ক্লিক করে এইটা রেখে দিতে পারি 10 টু দি মাইনাস 5, ইকুয়াল প্রেস করলে কত আসতেছে আমাদের, দেখো অনেক ছোট একটা ভ্যালু আসতেছে, তার মানে এটার আনসার কত হবে, এটার আনসার কিন্তু 0 হবে, 5 ইন্টু 10 টু দি মাইনাস 5, মানে অনেক ছোট একটা ভ্যালু। এটা আমি আরেকবার ট্রাই করতে পারি, দেখো 10 টু দি মাইনাস 7 নিতে পারি, 10 টু দি মাইনাস 7, আরো ছোট ভ্যালু নেই, তাহলে দেখো এটা কত আসতেছে, আরো ছোট ভ্যালু আসতেছে। তো দেখো এইটা কিভাবে হয় আমাদের, মূলত এটা কিন্তু এভাবে হয় যে এই যে লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন এক্স, এটার মান 1 হয়, আর এই ক্ষেত্রে কি থাকে আমাদের, লিমিট সাইন টুয়াইস এক্স সাইন থ্রাইস এক্স, এটার ভ্যালু 1 হয়। এরপর এই যে x টেন্ডস টু 0, এই 0 এখানে যদি বসাই দাও, সাইন 0 এর মান 0, সাইন থ্রাইস এক্স 0, সাইন 0 মান 0, আলটিমেট আমাদের আনসার কত আসে, 0 আসে, কিন্তু 0 আসে। এরপর এটার ভ্যালু কত, ক্যালকুলেটরে আমরা তুলে ফেলি, কত আছে আমাদের 2 ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 মাইনাস এক্স ln 1 মাইনাস এক্স ক্যালকুলেট করলাম, 10 টু দি পাওয়ার মাইনাস 5 দিতে পারি, 7ও দিতে পারি, 7 দিই, দেখো 7 দিলে আমাদের কত আসছে, অনেক ছোট একটা ভ্যালু, তার মানে এটা কিন্তু 0, তার মানে এটা 0। আমি আবার ট্রাই করতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস 5 দিয়ে ট্রাই করি, দেখো অনেক ছোট একটা ভ্যালু, তার মানে এটা আনসার কত হবে, এটা কিন্তু 0, এটা হচ্ছে আমাদের 0। এরপর দেখো এইটা ক্যালকুলেটরেও করতে পারো, আবার একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি এরকম থাকবে, তোমার ধরো m a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই n a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x। একটা বিষয় খেয়াল করো তো, যে এখানে প্লাস আছে, এখানেও আমাদের প্লাস আছে, এবং এইদিকে আমাদের কিন্তু মাইনাসগুলো আছে। তো এই যে এরকম যখন থাকবে, তোমার অন্তরীকরণ হিসেবে x টেন্ডস টু ইনফিনিটি দেবে, তখন আমাদের মনে রাখতে হবে এই যে এইটার সহগ এবং এইটার সহগই হবে আমাদের আনসার। তাহলে উপরে সহগ কত আছে m, নিচে সহগ কত আছে n, তাহলে এটার আনসার m/n। তাহলে এইটার ক্ষেত্রে বলো তো, এটার ক্ষেত্রে কিন্তু সহগ কি আছে, 1 আছে না, কিছু নাই মানে 1 আছে, এখানেও 1 আছে, তার মানে আমরা বলতে পারি 1/1 মানে কত, 1 হবে আমাদের আনসার। এটা ক্যালকুলেটরেও তোমরা করতে পারো, সেই 1ই হবে আমাদের আনসার। তাহলে বলো এইটার ক্ষেত্রে আনসার কত হবে। এটা দেখো আমরা যদি ভাঙি, এভাবে আছে না 3x, আর এই যে 3 টু দি পাওয়ার 1, মানে 3 এখানে কিন্তু গুণ আকারে লিখতে পারি, মাইনাস এইটা 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো একই রকম না, এই যে আগেরটার মতনই কিন্তু
আচ্ছা, এখানে আমাদের একটা মাইনাস হবে, প্লাস নয়, একটা মাইনাস হবে। তাহলে এটা যদি আমরা করি, আচ্ছা এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক এটা দেখার বিষয় না, এই ফরম্যাটে থাকলে মাইনাস প্লাস দুইটাই থাকতে পারে। তো তাইলে কি নেব, এই দুইটা নেব আমরা আনসার হিসেবে, এই যে 3/4, 3/4, 3/4। সো আনসার আমাদের এইটা 3/4, 3/4। এরপর দেখো এইটা, এটার ক্ষেত্রে মনে রাখবা, এটার ক্ষেত্রে মনে রাখবে এরকম শর্টকাট, যে এই যে এখানে 5 আছে, অবশ্যই এর থেকে হালকা এখানে বড় হবে, হালকা এখানে বড় হবে। তাইলে পাওয়ার হিসেবে n থাকবে বা x থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। n থাকলে এখানে n টু দি পাওয়ার, এই n টেন্ডস টু ইনফিনিটিভ, x থাকলে x টেন্ডস টু ইনফিনিটিভ, এবং উপরে n+1 থাকবে, n+1 থাকবে। এবং মনে রাখতে হবে এই যে 5 থাকলে এখানে অবশ্যই তার থেকে বড় হওয়া লাগবে, 7, 9 এভাবে হওয়া লাগবে। তাহলে এখানে যেটা আছে সেইটাই হবে আমাদের আনসার, -7, -7 হবে আমাদের আনসার। তো এখানে -7 না দিয়ে আমি -9 নিয়ে দেখতে পারি যে আসলে -9 আসে কিনা, দেখা যাক। চলো, 5 টু দি পাওয়ার x+1, x+1, x+1 প্লাস 9, 7 এর জায়গায় আমরা 9 নিচ্ছি, 7 এর জায়গায় আমরা 9 নিচ্ছি। তাহলে x+1, x+1, x+1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x মাইনাস 9 টু দি পাওয়ার x, 9 টু দি পাওয়ার x। দেখো একই ফরম্যাট, কিন্তু শুধু 5 থেকে বড়। তাইলে এখানে আনসার আসার কথা 9, -9, তাই না? x টেন্ডস টু ইনফিনিটিভ। তাইলে আমরা এখানে ক্যালকে 10 টু দি পাওয়ার 10 বসিয়ে দিই। আচ্ছা, 10 টু দি পাওয়ার 10 দিয়ে আমাদের হচ্ছে না, তার মানে আমরা 10 টু দি পাওয়ার ক্যালকে 10 টু দি পাওয়ার 5 দিতে পারি, তাও হচ্ছে না আমাদের। তাইলে আমরা এখানে তোমার 99 দিতে পারি, 99 দিতে পারি, বা 999 দিতে পারি, তাও হচ্ছে না। 99 দিতে পারি। দেখো 99 দিয়ে কিন্তু আমাদের হয়েছে -9। তাইলে দেখো সবগুলা কিন্তু ট্রাই করতে হবে, যতক্ষণ না হবে হয় 99 অথবা 999 অথবা 10 টু দি পাওয়ার 10 অথবা 10 টু দি পাওয়ার 5। দেখো এইটাতে আমাদের হয়নি, এটাও হয়নি, এটাও হয়নি, এইটাই গিয়ে কিন্তু আমাদের হয়েছে। সো বুঝতেই পারছো যে আমাদের ট্রাই করা লাগবে। এইটার ক্ষেত্রে দেখো তোমার এইটা মনে রাখবা যে ধরো এখানে a টু দি পাওয়ার x আছে, সাইন আছে, এবং নিচেও a টু দি পাওয়ার x আছে। এখানে যেটা থাকবে সেটাই হবে আমাদের আনসার। এখানে যদি 2 থাকে তাহলে 2 হবে আমাদের আনসার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ। আবার আমি যদি তোমার এরকম বলতাম যে এখানে ধরো এই যে যেমন x² আছে বা x আছে, তাহলে এখানে আনসার কত হবে আমাদের? 2 হবে আমাদের আনসার, এই যে 2 হবে আমাদের আনসার। এখানে যদি x² থাকতো সাইন, নিচেও x², এবং এখানে যদি আমাদের 2 থাকতো, এখানে যদি 2 থাকতো, তাহলে এই যে উপরেরটাই হবে আমাদের আনসার, এই যে উপরেরটাই আমাদের আনসার হবে, উপরেরটাই আমাদের আনসার হবে। সো এই 2টাই হবে আমাদের আনসার, 2টাই হবে আমাদের আনসার। এরপর দেখো এটার ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম যে তোমার cos ax minus cos bx ডিভাইডেড বাই x², এরকম যখন থাকবে তখন মনে রাখবা এই যে দ্বিতীয় যে কজের x এর সহগ সেটা স্কয়ার, এই মাইনাস তোমার প্রথম কজের যে x এর সহগ আছে সেটা স্কয়ার ডিভাইডেড বাই 2, এই যে x স্কয়ারের জন্য 2 এটা হবে। তাহলে দেখো তো এটা এই ফরম্যাটেই আছে, কিন্তু এটা এই ফরম্যাটেই আছে, কিন্তু এখানে 1 মানে কি cos 0 x আছে, cos 0 এর মান কত 1, এখানে cos x ডিভাইডেড বাই x²। তাইলে দেখো x² এর জন্য 2 নিব, এবং এই যে দ্বিতীয় cos এর সহগ কত, x এর সহগ 1, তাহলে এই যে 1² মাইনাস 0²। সো 1 যদি তোমার প্রথমে থাকে তাহলে ওইটারে বাদ দিয়ে তুমি এই x এর সহগ নিলেই হয়ে যাবে। তাহলে এখানে আনসার কত আসে আমাদের? হাফ আসে। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি কত আসতেছে 1 - cos x, 1 - cos x ডিভাইডেড বাই x², ক্যালকে দিলে 0, তার মানে 10 টু দি পাওয়ার -5 দিই, 10 টু দি পাওয়ার -5। দেখো আমাদের কত আসতেছে? হাফ আসতেছে। এক্স্যাক্টলি মান কিন্তু আমাদের দিয়ে দিছে। এরপর দেখো এটার ক্ষেত্রে এটা আমরা এভাবে লিখতে পারি না, 1 - cos 7x ডিভাইডেড বাই x² এবং 1/3 তোমার এক্সট্রা দিয়ে দিয়েছে। তাইলে কি করব, এই যে এতটুকুর জন্য আমরা আগের ফরম্যাটে লিখব 7² -0², এটা লিখলেও হয় না লিখলেও হয়, 1 যেহেতু আমাদের বামে আছে, x² এর জন্য 2, আর এই যে 1/3। তাহলে এখানে আনসার কত হবে? 49/6, 49/6।
তাহলে এগুলো ক্যালকুলেটরেও করতে পারো, এভাবে করলে আরো সোজা, এভাবে করলে আরো সোজা। এরপর দেখো আমাদের লিমিট এক্সিস্ট করে কিনা, লিমিট এক্সিস্ট করে কিনা। আমাদের দুই রকম লিমিট আছে না, একটা রাইট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট। তো মনে রাখবা তোমার হচ্ছে অপশনে যদি আমাদের কোনোটি নয় বা তোমার হচ্ছে লিমিট এক্সিস্ট করে না, হ্যাঁ বিদ্যমান না, এই টাইপের কথাবার্তা লেখা থাকে, তখন আমাদের বুঝতে হবে যে হ্যাঁ হয়তো এটা হইতে পারে লিমিট এক্সিস্ট করে না, এই তোমার অন্তরীকরণটা এই লিমিটে হয়তো লিমিটটা এক্সিস্ট করে না। তো লিমিট কোন কোন জায়গায় এক্সিস্ট করে না? তিনটা জায়গায় মূলত লিমিট এক্সিস্ট করে না। লিমিট লিমিট ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। সেটা কি কি? সেটা কি তোমার এক নম্বর পরম মান, এক নম্বর কি পরম মান বা মডুলাস যেখানে থাকে, মডুলাস, মডুলাস বা পরম মান, মডুলাস বা পরম মান থাকলে। দুই নাম্বার কি? দুই নাম্বার তোমার এরকম হইতে পারে যে বর্গমূলের ভিতরে সরি বর্গমূলের ভিতরে একটা বর্গ রাশি, ঠিক আছে, মানে এরকম এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। এইগুলা তোমার কি করবে না, তোমার তোমার লিমিটটা এক্সিস্ট নাও করতে পারে, নাও করতে পারে। তিন নম্বর আরেকটা হইতে পারে তোমার এরকম যে ধরো তোমার ফাংশন অফ এক্স এরকম বলে দিল যে তোমার টোয়াইস এক্স, যেখানে এক্স হচ্ছে তোমার 0 সমান অথবা বড়। আরেকটা এরকম বলে দিল যে এটা 0 থেকে ছোট অথবা সমান। এই তিনটা ক্ষেত্রে আমাদের লিমিটটা এক্সিস্ট করবে না। তো এইগুলা তোমাদের এইচএসসি পরীক্ষায় খুব একটা দেয় না, এগুলা তোমার কিছু বুয়েটের পরীক্ষায় দিতে পারে। তো এইগুলার ক্ষেত্রে আমরা এই যে পরম মান দিয়ে বেশি দেয়, আমাদের ম্যাথগুলা পরম মান দিয়ে বেশি দেয়। তো এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে লিমিট এক্সিস্ট করে কিনা, আসলে লিমিট এক্সিস্ট করে কিনা। তো এই ক্ষেত্রে আমরা একটু মুছে নিই এটা। এইগুলার ক্ষেত্রে আমাদের তোমার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এই দুইটা আমাদের চেক করা লাগবে, দুইটা আমাদের চেক করা লাগবে। আচ্ছা এইদিকে আমরা লেফট হ্যান্ড লিমিট লিখি আর এইদিকে রাইট হ্যান্ড লিমিট লিখি। তো দেখো এখানে আমরা এক্সাক্ট যেটা আছে সেটাই আমরা বসিয়ে নেব। ক্যালকুলেটর ফাংশনটা কি আছে? মডুলাস সাইন এক্স। দেখো মডুলাস চিহ্ন কিন্তু আছে, এই যে তোমার এবিএস চিহ্ন, এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের নিচে এবিএস আছে, এটাই কিন্তু তোমার তোমার পরম মান, এটা কিন্তু তোমার পরম মান। তাইলে এই যে শিফট ক্লিক করে এই যে এবিএস এ ক্লিক করলাম, পরম মান কিন্তু আমাদের চলে আসছে। এর ভিতরে কি লিখবো? সাইন এক্স, এই যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এক্স টেন্স টু 0 আর লেফট হ্যান্ড রাইটে কি লিখি? 0-র কাছাকাছি বাম দিক থেকে, তার মানে সেটা কত হইতে পারে? 0 - 10⁻⁵। আর রাইট হ্যান্ড লিমিট মানে কি? 0-র সাথে প্লাস, 0-র সাথে প্লাস। তো এই দুইটা আমরা করে দেখব, একবার মাইনাস একবার প্লাস। দুইটা যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে, আর যদি সমান না হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না। তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যেসব ম্যাথগুলো দেয় বেশিরভাগই তোমার সবগুলাই তোমার লিমিটটা এক্সিস্ট করে। এই জন্য কিন্তু এর আগে আমরা চেক করিনি যে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট, দুইটার যে কোনো একটা বসিয়েই কিন্তু আমরা আনসারটা পেয়ে গেছি। কারণ কি লিমিট এক্সিস্ট করে আর কিছু ক্ষেত্রে এক্সিস্ট করে না, তার ভিতর পরম মান হচ্ছে একটা। তাইলে আমরা চেক করি, চলো ক্যালকে ক্লিক করে আমরা প্রথমে এটা বসাই লেফট হ্যান্ড লিমিটটা। তাইলে -10⁻⁵ বসালাম, দেখো -1 আসতেছে, এটা -1 আসতেছে। এরপরে ক্যালকে ক্লিক করে এই যে এটা বসাবো, তাহলে 10⁻⁵ কত আসতেছে? 1 আসতেছে, 1 আসতেছে। দেখো তো -1 আর 1 কি সেম না? কিন্তু এই দুইটা কিন্তু তাইলে সেম হলো না, তার মানে কি লিমিটটা এক্সিস্ট করে না, লিমিটটা এক্সিস্ট করে না, লিমিটটা এক্সিস্ট করে না। এরপরে এটা দেখো এখানেও কিন্তু আমাদের মডুলাস আছে, পরম মান আছে, তার মানে এটাও কিন্তু না করার সম্ভাবনা আছে। কিভাবে চেক করবো আমরা? এই যে লেফট হ্যান্ড লিমিট দিয়ে এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটা আমরা দেখবো যে সমান কিনা, সমান কিনা। তো আমরা এট ফার্স্ট তুলে ফেলি এটা ই টু দি পাওয়ার মডুলাস এক্স, মডুলাসের জন্য শিফট ক্লিক করে এই যে এবিএস ফার্স্ট ব্র্যাকেটের এখানে কি আছে? এক্স আছে, বসিয়ে দিলাম -1 ডিভাইডেড বাই এক্স। এরপর ক্যালকে ক্লিক করে আমরা 10⁻⁵ আছে, তার মানে এটা রাইট হ্যান্ড লিমিট হবে। ক্লিক করলে কত আসতেছে? 1 আসতেছে, আমাদের 1 আসতেছে। এরপর আমরা ক্যালকে ক্লিক করে মাইনাস বসাবো, তাই না? -10⁻⁵ কত আসতেছে? -1 আসতেছে।
1 আর এখানে -1। সো আমরা বুঝতে পারছি এখানেও আমাদের লিমিটটা এক্সিস্ট করে না, লিমিটটা এক্সিস্ট করে না। এরপর এটার ক্ষেত্রে যদি আমরা করি, দেখো আমরা কিন্তু বসিয়ে নিয়েছি ইনপুটটা। এরপরে দেখো কি করব, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ডে কি করব, 0 - 10⁻⁵ লিমিট হিসেবে বসাবো, আর এখানে 0 + 10⁻⁵। তো চেক করি, চলো। মাইনাস আছে, -10⁻⁵ আমাদের দেওয়াই আছে। ক্লিক করি, -1 আসতেছে, এটার ক্ষেত্রে আমাদের -1 আসতেছে। রাইট হ্যান্ড লিমিট চেক করি, চলো। তাইলে এখানে 10⁻⁵ দিব, 1 আসতেছে। তাইলে দেখো এই দুইটা কি সেম? সেম না। তার মানে এখানেও কিন্তু আমাদের লিমিটটা এক্সিস্ট করতেছে না, এখানেও আমাদের লিমিট এক্সিস্ট করতেছে না। এইটার ক্ষেত্রে দেখো এটাও কিন্তু সেম, বলতেছে এটা যদি একটা ফাংশন হয় এবং x টেন্ডস টু 0, তাইলে এই ফাংশনটা বিদ্যমান কিনা, তার মানে লিমিটটা এক্সিস্ট করে কিনা, এটা আমাদের জানতে চাচ্ছে। তাহলে আমরা এটা বসিয়ে নিই, thrice x plus x, thrice x plus x। এটা সম্ভবত এখানে আমাদের পরম মানের ভিতর ছিল। হ্যাঁ, এটা হয়তো পরম মানের ভিতরে ছিল। তাইলে মডুলাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5, আবার পরম মানের ভিতরে আমাদের x আছে। আচ্ছা, বসিয়ে ফেললাম। এরপর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ড লিমিট কত হবে, ক্যালক দিলাম, মাইনাস দিতে হবে, কিন্তু মাইনাস দিতে হবে। 0 - 10⁻⁵, তার মানে 0 - 10⁻⁵ দিলে কত আসছে, 1/6। রাইট হ্যান্ড লিমিট ক্লিক করি, প্লাস নেব এবার 10⁻⁻6 প্লাস 0 + 10⁻⁻6 বা 5, যে কোনো একটা নিলাম। কত আসতেছে, 2 আসতেছে। রাইট হ্যান্ড লিমিটে 2 আসতেছে। এর আগেটা কি আমরা 10⁻5 নিয়েছিলাম, -5, আমরা এখনই নেই 10⁻⁻5 নেই। দেখো সেই 2 আসতেছে। তার মানে দেখো এই দুইটা কি সমান না। তার মানে কি, এইটাও তোমার লিমিটটা এক্সিস্ট করে না, আচ্ছা, তো এইটার মাধ্যমে আমরা লিমিটেড যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা শেষ করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করলে বেটার, আবার কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর বাদে শর্টকাট ইউজ করলে বেটার। তো তোমরা শর্টকাটটা ইউজ করার চেষ্টা করবা বেশি। এরপরে যেগুলো শর্টকাটে কাজ হচ্ছে না সেইগুলো কি করবা, ক্যালকুলেটর ইউজ করবা। আমি তোমাদের দুইভাবেই দেখিয়ে দিয়েছি, ক্যালকুলেটর কিভাবে ইউজ করবা এবং শর্টকাটে কিভাবে ইউজ করবা। আশা করি তোমাদের জন্য এটা খুবই একটা হেল্পফুল একটা ক্লাস হয়েছে। তোমরা এর মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং যে গুচ্ছ আছে বা তোমার অন্যান্য ভার্সিটির যেখানে ক্যালকুলেটর অ্যালাউ, সেখানে তোমরা খুব সহজে করতে পারবা। আবার তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা তো করতে পারবাই। আবার কিছু শর্টকাট দেখিয়ে দিয়েছি যেগুলো তোমরা সব ভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা।